আজকে তোমাদের সামনে একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। এটা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো, আবার ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। এটা হচ্ছে ব্রেড উপমা। এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর দেখতেও সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। এটাতে পাউরুটি লাগে আর কিছু সবজি লাগে। আমি এখানে খুব অল্প সবজি ইউজ করেছি। আমি আলু দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়েছি, আর টমেটো দিয়েছি। তোমরা চাইলে অন্য সবজি ইউজ করতে পারো, গাজর, বিনস, তারপরে কড়াইশুঁটি, যা ইচ্ছা এগুলো ইউজ করা যায়। তো তার জন্য প্রথমেই কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি 2 চামচ মতো, দিয়ে তাতে আমি সর্ষে দিয়ে দিয়েছি। আমি এখানে রাই সর্ষে ইউজ করেছি। সর্ষেগুলো একটুখানি ভাজা হলে তার মধ্যে গ্যাসটা কমিয়ে আমি কারি পাতা দিয়ে দিয়েছি, কারণ নাহলে কারি পাতাগুলো কিন্তু পুড়ে যাবে। তো কারি পাতাটা একটুখানি ভাজা হলে তার মধ্যে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে 5-6টা কাঁচা লঙ্কাকে ওরম কুচো করে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। সমস্ত সুন্দরভাবে মিলিয়ে নিলাম। নিয়ে এইবার যে আমি টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, টমেটো কুচো করে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে সরু সরু লম্বা করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তাহলে সেগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আলুগুলোকে আমি 3টে আলু নিয়েছি ছোটো ছোটো, নিয়ে সেগুলোকে চচ্চড়ির মতো ডুমো ডুমো করে কেটে সেগুলোকে আমি 80% মতো সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো যতটা নুন লাগবে দিয়ে দিলাম, আর চিনিও দিলাম, কারণ এটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। তো চিনি দিলাম 1 চামচ মতো, আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম, খুব সামান্য 1 চিমটে মতো দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট এটা হতে দেব। এইবার এইদিকে আমি 8খানা মতো পাউরুটির পিস নিয়েছি, নিয়ে সেগুলোকে হাত দিয়ে আমি এরকম ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে এরকম একটা সাইডে রেখে দিলাম। এদিকে 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলেছি। সমস্ত কিন্তু সুন্দরভাবে আমার এই সবজিগুলো নরম হয়ে গেছে, সুন্দর মিশে গেছে। এইবার যে পাউরুটিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো এবার এই দিয়ে দেবো কড়াইতে। দিয়ে সুন্দর করে আস্তে করে এপাশ ওপাশ করে ওলট পালট করে সুন্দর করে কিন্তু সব মিশিয়ে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। সুন্দরভাবে মিশে গেলে দেখো এইভাবে ওপর নিচ করে সমস্ত কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মোটামুটি মিশে গেলে এইবার আমি ওপর থেকে কি করব, 1 চামচ মতো জল আমি হাত দিয়ে এরকম ছড়িয়ে দিলাম, ছিটিয়ে দিলাম ওপরে, দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, মোটামুটি আমার ব্রেড উপমা কিন্তু হয়ে এসছে। আমি সমস্ত আবার মিলিয়ে নিচ্ছি, একবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে দেখো কালারটাও কি সুন্দর এসছে, আর সুন্দর কারি পাতার আর সর্ষে মিলিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলেছি। ব্রেড উপমা একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে আমি এটা ব্রেকফাস্টে সার্ভ করব। তোমরা কিন্তু এভাবে করে খেয়ে দেখো, খুব চটজলদি হয়ে যায় আর খুব ইজি কিন্তু এটা করা। তাহলে এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে চলি, আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।